ভারতের বিপক্ষে বিশ্বকাপ জয় করায় অনূর্ধ্ব-19 দলকে সংবর্ধনা দেয়নি সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। ভারত ঘেঁষা সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নতুন সমালোচনা তৈরি হয়েছে, আর এতে উঠে আসছে একের পর এক তথ্য। সাবেক অধিনায়ক মাশরাফি চেষ্টা করেও নাকি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে পারেননি। কেন পারেননি সেসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতকে হারিয়ে 2020 সালে বিশ্বকাপ জয় করেছিল অনূর্ধ্ব-19 দল, যা বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত সেরা অর্জন। সেই বিশ্ব জয়ের পর বাংলাদেশের ক্রিকেট পেয়েছিল শরীফুল ইসলাম, তানজিম সাকিব, তানজিদ তামিম, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়দের। সেই প্রাপ্তির বিপরীতে রাষ্ট্রপক্ষ থেকে কিছুই পাননি ক্রিকেটাররা। উপঢৌকন তো দূরে থাক, জাতীয় সংবর্ধনা পাননি শরীফুলরা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে কি বলার আছে? চটকদার কিংবা খুব ধূর্ত হলে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ নিয়ে বলতে পারেন সে সময়ে কোভিড-19 শুরু হয়ে যায়, আর যার কারণে রাষ্ট্রপক্ষ তথা সরকার প্রধানের পক্ষ থেকে কোনো প্রকার সংবর্ধনা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকলে তা খুঁজে বের করা যেমন অসম্ভব, তেমনি এর কারণ খুঁজে বের করাটাও অসম্ভবের কাতারে পড়ে। রাষ্ট্রপক্ষ থেকে সংবর্ধনা না আসার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে অনেকের মতে সে সময় মাশরাফিও নাকি চেয়েছিলেন জাতীয় সংবর্ধনা অনুষ্ঠান হোক, আকবরদের দেয়া হোক বিশেষ সম্মাননা, কিন্তু ম্যাচের সেই চাওয়া একেবারেই উচ্ছন্নে গিয়েছিল। চেষ্টা তদবির করেও একটা জাতীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তাই অনেকেই মনে করেন বিশ্বকাপ জয়টি ভারতের বিপক্ষে না হলে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল ঠিকই সংবর্ধনা পেতেন। এমনকি নারী সাব জয়ী দলকে সংবর্ধনা দেয়া হলেও টাইগার যুবাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত ঘেঁষা সাবেক এই প্রধানমন্ত্রী ভারতের বিপক্ষে জয়ের জন্যই নাকি সংবর্ধনা দেননি বলেও অনেকে ইশারা ইঙ্গিতে মন্তব্য করেন। আর সেই আলোচনায় এখন চাউর হওয়ার মূল কারণ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে 3 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া। আর এতে নানা মনের নানান মত সামনে আসছে। কেউ কেউ বলছে দেশে অস্বাভাবিক পরিস্থিতি থাকার কারণে তৎকালীন সরকার প্রাপ্য সম্মান জানাতে পারেননি ক্রিকেটারদের। যদিও এই কথা কতটা ধোপে টিকবে সেটাই ভাবনার বিষয়, কেননা চাইলেই প্রোটোকল মেনে সংবর্ধনা দেয়া যেত, কিন্তু তা করেনি তখনকার সরকার। আর তাই এখন সমালোচনায়ও মজেছে ক্রিকেট অনুরাগীরা।